এটুকের জায়গার জন্য 2000 টাকার মামলা খাবে। আমাদের খারাপ, তারপরে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এখানে শর্টকাট মারতে গিয়ে অনেক সময় অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়। ইউটার্ন দিয়ে আইসা সবাই এই জায়গাতে রং দিয়া তারপরে হচ্ছে জোরখাম্বায় ঢুকে। তো হ্যাঁ, আমি বললাম না ভাই ঢুকেন না, দেখছেন এখন সবগুলোর মামলা দিবে। এটুকের জায়গার জন্য 2000 টাকার মামলা খাবে। শুনে নাই, কিন্তু আমাদের সাথে অনেকে কথা শুনে নেই, আইসা পড়ছে। তো যাই হোক, যারা যারা আসছে তারা হচ্ছে কি আমাদের খারাপ, তারপরে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ হ্যাঁ, যাক পুলিশ যেটা যে উদ্যোগটা নিছে সেটা ভালো উদ্যোগ নিছে, কজ এখানে শর্টকাট মারতে গিয়ে অনেক সময় অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো আমিও মাঝখানে কয়েকদিন মারতাম, কিন্তু মোস্ট অফ দ্য টাইমে করতাম না। আমি ওই দিক দিয়ে চলে যেতাম, ওই দিক দিয়েও আমার বাসা কাছে, এদিক দিয়েও আমার বাসা কাছে একই। তো সবাই যায় দেখা দেখি, আমিও মাঝখানে কয়েকদিন গেছিলাম। তো আজকে এখান থেকে শর্টকাট মারার সময় কয়েকজন বাইকার মানা করছিল যে ভাই যায় না, সার্জেন্ট দাঁড়ায় আছে। তো আমি, আমার সাথে অনেকগুলো বাইকার দাঁড়ায় ছিল, প্রায় 8-9টা বাইক দাঁড়ায় ছিল। তো আমি সবাই অ্যাওয়ার্ড করছি যে আপনারা কেউ ঢুইকেন না, সামনে পুলিশ আছে, মামলা দিবে। এটা বলে আমি চলে আসি রাইট ওয়ে দিয়ে। বাট শুনে নেই, মোস্ট অফ দ্য পিপলই আমার কথা শুনে নেই, তারা গেছে। আর পুলিশগুলো দাঁড়াইছো এরকম একটা পজিশনে যেখানে আসলে দেখা যাচ্ছে না, কিন্তু ধিমধাম আটকায় দিতেছিল ঢোকার পরে। এই যে এই ভাইয়াটা আমার কথা শুনে আমার সাথে চলে আসছে, চলে এসে উনি বেঁচে গেছে। তো এই 2 টাকার তেল সেভ করার জন্য হয়তো বা 2000 টাকার মামলা খাইতে হইতো। কি দরকার ছিল মামলা খাওয়া, তারপর আবার একটা কেস হিস্ট্রি উঠে যাওয়া, পেইন, আবার কাগজপত্র নিয়ে যাবে, নিয়ে গেলে আবার মামলা ভাঙাইতে এখানে যাও সেখানে যাও, লাইনে দাঁড়াও, তারপর মামলার কাগজের রং যদি উঠে যায় তাহলে জিডি করো, বিশাল প্যারা। একটা মামলা খাওয়া পর্যন্ত শেষ না, খাওয়ার পরও আরও অনেক প্রসিডিওর আছে যেগুলো একদম মাথা খারাপ করে দেয়। সো আমি মনে করি যে মামলা না খায়া ওই মামলার টাকাটা ডোনেট করে দেওয়া উচিত সাথে সাথে।